নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি পিয়ালি বর। আপনাদের সবাইকে স্বাগত জানাই পিয়ালি বর ইউটিউব চ্যানেলে। আজকের পর্বে আমি ভগবদ্গীতার প্রথম অধ্যায় 21 থেকে 30 নম্বর শ্লোক পাঠ করব। এই অংশে অর্জুনের মানসিক অবস্থা চরম দ্বন্দ্ব ফুটে ওঠে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এক অসহায় মানসিক যন্ত্রণার মধ্যে পড়েন, যা আপনাদের জীবনে কঠিন সিদ্ধান্তগুলির কথা মনে করিয়ে দেয়। আপনারা যদি কখনো দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন বা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান, তাহলে এই শ্লোকগুলি আপনাদের অনেক শিক্ষা দেবে। তাই আসুন শ্রীকৃষ্ণের এই মহাজ্ঞানগুলি শুনি এবং উপলব্ধি করি। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুক কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথে সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পথ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর হর্ষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃতিক। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবান তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগকে অনশন করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকে অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেওয়ার মতন ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু, ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতিভাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না। কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধন দুর্মননীয় মনোভাব তাকে যুদ্ধ অবতীর্ণ করতে বাধ্য করেছিলেন। তাই তিনি যুদ্ধের আগেই রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আর একবার সকলকে দেখতে চেয়েছিলেন, এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উৎগ্রাহ ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। প্রসন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতার ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিলেন। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন তারা সকলেই অবশ্য এক গোয়ালের গরু ছিলেন। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয়ের সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শান্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয় জয় করেছেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। হর্ষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনে নিয়ন্ত্রণ হওয়ার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথের স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, জীবনসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে হর্ষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হয়েছে যে তিনি সবই জানতেন, আর পার্থ অর্থাৎ বৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অবহিত করাটা খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী বৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত গৌরব দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানে ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তাই পিতৃষ্যা বৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনো আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবেই অর্জুনের মনোভাব ভবিষ্যৎবাণী করেছিলেন।
যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদেরও দেখলেন, ভীমদেব ও সোমদত্ত আদি পিতামহদেরও দেখলেন, দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকেও দেখলেন, শৈল ও শকুনি আদি মাতুলদেরও দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদেরও দেখলেন, লক্ষ্মণ আদি পুত্রতুল্যদেরও দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুও দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদেরও দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। প্রকৃত ভগভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমানে থাকে, যা দৈবিক ভাবপূর্ণ ব্যক্তি বা দেবতাদের মধ্যে দেখা যায়। পক্ষান্তরে যারা ভক্ত, তার জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠি যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণাদ্র হয়ে পড়েছিলেন। যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তারা স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকে সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গেছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। অর্জুনের মতো একজন দয়ালু ভগভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীর কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তাই নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ে কমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃতিক অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে, অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীব ধনুকও খসে পড়েছিল, এবং যেহেতু তার হৃদয়ে দগ্ধ হচ্ছিল, তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন, এবং তার মানসিকতা দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তির ফলে মানুষ এভাবে মহচ্ছন্ন হয়ে পড়ে। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নিরাশাই দর্শন করে, তখন তার মনে হয় আমি কেন বেঁচে আছি। সকলেরই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী, ভগবানের বিষয়ে কেউ আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থের বিষয়ে অজ্ঞাত প্রদর্শন করছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথাগুলি ভুলে যায়, তারা তাই তার জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনার কারণ মাত্র। এই শ্লোকগুলি শুধু অর্জুনের কাহিনী নয়, আমাদের সবার জীবনের গল্প। আমরা সবাই কোনো না কোনো সময় দ্বিধায় পড়ি, ভয় পাই, সিদ্ধান্ত নিতে দেরি করি, কিন্তু এই দ্বিধার মাঝেই লুকিয়ে থাকে শিখার আলো। আগামী পর্বে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের এই দুর্বলতা থেকে মুক্তি পথ দেখান। যদি আপনি এই জ্ঞান লাভ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।